স্থান শহর কেন এত দামি ওলি আল্লাহর পরশিলে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা এমন এক বুজুর্গের দিকে যাচ্ছি যার জীবনী অত্যন্ত আশ্চর্য ও দুর্লভ জীবনী, নিঃসন্দেহে বিস্ময়কর চরিত্রের অধিকারী, যার নাম মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি। সাধারণ মানুষ তার জীবনী পড়ে হয়তো ভালোভাবে বুঝতে পারে না। আমরা যাচ্ছি তার মাজার পাকের দিকে ইনশাআল্লাহ। ওলি আল্লাহর পরশিলে হয়েছে বরকতময় ভূমি। তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন। হযরতের মাজারে পাকে পৌঁছে গিয়েছি, জোহরের সময়ও হয়ে গেছে। তার কদমে ইনশাআল্লাহ আমরা জোহরের নামাজ আদায় করব, অতঃপর তার সিরাতের উপর আমরা কিছু মাদানী ফুলও হাসিল করব এবং তার মাজার হতে বরকত লুটে নেব ইনশাআল্লাহ। এই স্থান শহর কেন এত দামি ওলি আল্লাহর পরশিলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান জিয়ারাতে মোকামাতে মুকাদ্দাসা চালু রয়েছে। বাগদাদ শরীফের বরকতময় সৌন্দর্যে আমরা উপস্থিত রয়েছি। প্রতি মুহূর্তে এখানে জিয়ারত হয়ে থাকে। সেই বুজুর্গের কদমে আমরা উপস্থিত হয়েছি। হয়তো তার নাম আপনারা পড়েছেন, আরিফ বিল্লাহ আশ-শাইখ হুসাইন বিন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি। তার জীবনী খুবই অতুলনীয়, অত্যন্ত দুর্লভ। অর্থাৎ আউলিয়া কিরাম বিভিন্ন প্রকারের হয়ে থাকে, কিন্তু তার জীবনী যখন পড়া হয় তখন বিবেক হতবাক হয়ে যায়। এমন কেন তার জীবনীতে? আসুন আমরা শুনি। তার নাম হলো হোসাইন। সাধারণ এবং বিশেষ ব্যক্তিবর্গের নিকট তিনি মনসুর নামে প্রসিদ্ধ ছিলেন, কিন্তু তার আসল নাম হোসাইন এবং তার পিতার নাম মনসুর, অর্থাৎ উপনাম আবুল মুগিস এবং উপাধি হাল্লাজ। তার জন্ম পারস্যের এক বড় শহর বেআইদাই তুর নামক এলাকায় হয়েছে। বলা হয় যে এই শহর হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিনেরা সাদা পাথর দ্বারা নির্মাণ করেছেন, এই জন্য সেটাকে বেআইদা বলে থাকে। এবং এই শহরটি আবহাওয়া ও সবুজ শ্যামলের দিক দিয়ে খুবই আকর্ষণীয়। এখানে সাপ, বিচ্ছু ইত্যাদি পাওয়া যায় না। এখানকার আঙ্গুর এত বড় হয় যে একটি আঙ্গুরের দানার ওজন ৪৬ গ্রাম হয়ে থাকে, অর্থাৎ ১০ মিসকাল সমান হয়। এবং আপেলের গোলাকৃতি হয় ২টি বালিশের সমান, অর্থাৎ এত বড় আপেল সে এলাকায় পাওয়া যায়, যে এলাকার সাথে হযরতের সম্পর্ক রয়েছে। হযরত শেখ আবুল মুগিস হোসাইন বিন মনসুর হাল্লাজের ব্যাপারে আহলে তরিকত ও আহলে শরীয়তের মধ্যকার অনেক দূরত্ব রয়েছে। এক পক্ষ ওনাকে ইলমের অধিকারী ও তরিকতের অধিকারী, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বড় মর্যাদার অধিকারী হিসেবে মান্য করে থাকেন, এবং অন্য পক্ষ ওনার কিছু বিষয় নিয়ে, কিছু কথা নিয়ে তাকে শাস্তির সম্মুখীন করেছেন এবং তাকে শাস্তি পাওয়ার উপযোগী বলে মনে করত। সেগুলো আমরা তাফসীর দ্বারা বুঝে নেব। যে হযরতগণ ওনাকে মর্যাদার অধিকারী হিসেবে মান্য করেন, তারা মনে করেন ইনি প্রভাবিত অবস্থায় ওনার মুখ ও কলম হতে নিঃসৃত শব্দাবলীর ব্যাখ্যা করা এবং সেগুলোর ব্যাপারে কিছু বলা অসম্ভব। তারা এটাও মনে করেন যে তিনি পরীক্ষার সম্মুখীন। আল্লাহ তাআলা স্বীয় মকবুল বান্দাগণের মর্যাদা বৃদ্ধি করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন করেন। যেমনিভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য আহলে ইলমদেরকে হিংসুক ও অসৎ লোকদের এবং জালিম বাদশাদের পরিণাম না দেখার কারণে কষ্ট ও মুসিবতের সম্মুখীন হতে হয়েছে। এভাবে হযরত শেখ আবুল মুগিস হোসাইন বিন মনসুর হাল্লাজকেও বিভিন্ন স্তর অতিক্রম করতে হয়েছে। এমন পরীক্ষা যে বিবেক হতবাক হয়ে যাবে।
এর পূর্বে তার সম্পর্কে আরো শুনি। তার বেড়ে ওঠা এবং প্রাথমিক শিক্ষা তুস্তর নামক স্থানে হয়েছে। 2 বছর পর্যন্ত হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তরির সংস্পর্শে ছিলেন, অতঃপর বাগদাদের দিকে গেলেন। তার জীবনে অনেক উত্থান পতন এসেছে, জীবনের রীতিনীতিতেও পরিবর্তন হতে থাকে। কখনো তিনি ঝাঁকজমক পোশাক পরিধান করতেন, কখনো সাধারণ দুটি চাদর পরিধান করে নিতেন, কোনো সময় লম্বা চওড়া পাগড়ি ব্যবহার করতেন। এক দীর্ঘ সময় পর্যন্ত ওমর বিন ওসমান মক্কি এবং জুনাইদ বাগদাদি বাগদাদ এসে পড়লেন এবং তার খ্যাতি আরও বেড়ে গেল। তার ভক্তবৃন্দের সাথে হিংসুকদের সংখ্যাও বৃদ্ধি পেতে লাগলো। তাই তিনি সুফিদের পোশাক খুলে নিলেন এবং দুনিয়ার দিকে মনোযোগী হয়ে গেলেন। 5 বছর পর্যন্ত মানুষের দৃষ্টিগোচর হতে অদৃশ্য থাকার পর পুনরায় তাসাউফের দিকে ধাবিত হলেন এবং সে যুগে তিনি কিছু কিতাবও লিখেছেন। তার সাধনা এমন যে সুবহানাল্লাহ, ইনি জীবনে অনেক সাধনা করেছেন। যখন খোরাসান হতে ইরাক আর সেখান থেকে মক্কায়ে মোকাররমায় এসেছেন, তখন 1 বছর পর্যন্ত হাতিমের মধ্যেই বসে রইলেন। শুধুমাত্র ওযু ও তাওয়াফ করা ব্যতীত নিজ স্থান ত্যাগ করতেন না। রোদের তাপের পরোয়াও ঠান্ডার চিন্তা করতেন না। সর্বদা রোজা রাখতেন। প্রতিদিন মাগরিবের পর কয়েক চুমুক পানি, একটি রুটি হতে শুধুমাত্র 3 গ্রাম খেতেন, অবশিষ্টগুলো ফেরত দিতেন। অর্থাৎ সারা বছর হাতিমে বসেই তিনি অতিবাহিত করলেন। আমার প্রিয় সম্মানিত ইসলামী ভাইয়েরা, এভাবে তাকে যখন জেলখানায় বন্দিশালার কষ্টে নিক্ষেপ করা হলো, তার হাঁটু হতে গোড়ালি পর্যন্ত লোহার বেড়ি বেঁধে দেওয়া হয়েছিল। তারপরেও তিনি জেলখানায় প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি ধৈর্যে ও ধীরতায় কেমন ছিলেন! তিনি জেলখানায় ছিলেন আর হাজার হাজার নফল নামাজ পড়তেন। সে সময় জেলখানায় 300 কয়েদি ছিল। তিনি কয়েদিদেরকে বললেন, যদি তোমরা চাও তবে আমি তোমাদেরকে মুক্ত করে দেব। তারা বলল, হুজুর, আপনি নিজেই বন্দিশালায় রয়েছেন, আমাদের কিভাবে মুক্ত করবেন? তিনি বললেন, আমার ব্যাপারটা হলো ভিন্ন, আল্লাহর সন্তুষ্টি এর মধ্যে নিহিত রয়েছে। তারা বলল, হুজুর, আমাদের হাতে কড়াও পায়ে বেড়ি রয়েছে, আমাদের কিভাবে মুক্ত করবেন? তিনি নজর দিলেন। তখন কয়েদিদের হাত কড়াও পায়ের বেড়ি খুলে গেল। তারা বলল, দরজা বন্ধ। তখন তিনি দরজায় নজর দিলেন। তখন দরজা খুলে গেল এবং 300 কয়েদি বের হয়ে চলে গেল। তিনি নিজেই বন্দী রয়ে গেলেন। এতে আল্লাহর ইচ্ছা রয়েছে। এটা আল্লাহ ওয়ালাদের বিষয়। যখন সরকারি লোকেরা আসলো এবং জেলখানায় আসলো, তারা বলল, কয়েদিরা কোথায়? তিনি বললেন, আমি সবাইকে মুক্ত করে দিয়েছি এবং আমি নিজেই বসে রয়েছি। আমার জন্য যা শাস্তি মর্জি হয় তা আমাকে দাও, এটা হলো আমার রবের মর্জি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, অতঃপর তাকে ফাঁসিতে ঝোলানোর আদেশ দেওয়া হলো। তাকে কিভাবে শহীদ করা হলো? দিনটি ছিল মঙ্গলবার, 309 হিজরি সন। তাকে ফাঁসি দেওয়ার একটা কারণ ছিল, লোকেরা তার মর্যাদা সম্পর্কে অবগত ছিল না। এখন কি হলো? তাকে জেলখানা হতে বের করে 100 চাবুক মারা হলো। তারপর এক একটি হাত ও পা কর্তন করা হলো। অতঃপর মাথাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। এরপর তার শরীরকে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন তার শরীরকে জ্বালিয়ে দেওয়া হলো, এর আগে যখন তাকে চাবুক মারা হতো তখন তার অবস্থা কেমন ছিল? বর্ণিত রয়েছে যে তিনি চাবুকের উপর চাবুক খাচ্ছেন, তখন তিনি পরিপূর্ণ ধৈর্য ধারণ করলেন। তিনি মুখ থেকে শব্দ বের করেননি। আবুল আব্বাস বিন আব্দুল আজিজ বর্ণনা করেন যে তিনি প্রতিটি চাবুকে আহাদ আহাদের ধ্বনি উচ্চারণ করতেন। এভাবে তার ব্যাপারটা আরও বর্ণনা রয়েছে যে তার শরীরে যখন মায়াজাল্লাহ আগুন লাগানো হচ্ছিল, তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হতে আনাল হক এর আওয়াজ বের হচ্ছিল। সুতরাং তার শরীর আগুনে জ্বালিয়ে দেওয়া হলো যাতে কোনো ফাসাদ না ছড়ায়। যখন তার শরীর জ্বালিয়ে তার ছাইগুলো দাজলা নদীতে নিক্ষেপ করা হলো, তখন নদীর উপর যে পাশ দিয়ে ছাইগুলো যাচ্ছিল সেদিকে আল্লাহ তাআলার জিকির উঁচু হতে লাগলো। হঠাৎ করে নদীতে ঢেউ সৃষ্টি হলো। খাদেম তার ওসিয়ত স্মরণ রেখেছিলেন। তিনি বলেছিলেন যে যখন আমার ছাইগুলো দাজলা নদীতে নিক্ষেপ করা হবে, তখন পানিতে এমন তুফানের সৃষ্টি হবে যার দ্বারা সারা বাগদাদ ডুবে যাবে। যখন এমন অবস্থা দেখতে পাবে, তখন দাজলা নদীকে আমার পোশাকটি দেখাবে। খাদেম তার ওসিয়ত মতে পোশাকটি নিয়ে দাজলা নদীর কাছে আসলো এবং দাজলার পানি থেমে গেল এবং তার ছাইগুলো একত্রিত হয়ে নদীর উপকূলে এসে গেল। তিনি সেগুলো বের করে নিলেন, তারপর দাফন করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আজ সেই বুজুর্গ ব্যক্তির কদমে উপস্থিত রয়েছি। তার ব্যাপারে আরও এসেছে যে তার উপাধি হাল্লাস কেন ছিল। সে ব্যাপারে লিখেন যে তিনি এক তুলাধুনাকারীর দোকানে গেলেন, তাকে কোনো একটি কাজে পাঠাতে চাচ্ছেন। সে ব্যক্তি বলল, আমার এতটুকু সময় নেই। তিনি বললেন, তুমি আমার কাজ করে দাও, আমি তোমার কাজ করে দেব। লোকটি বলল, ঠিক আছে। সে চলে গেল এবং যখন ফিরে আসলো তখন সে দেখে হতবাক হয়ে গেল যে দোকানে যতগুলো তুলা ছিল সবগুলো ধুনে শেষ করে দিল, অথচ
যেগুলো একটা দীর্ঘ সময় পর্যন্ত থুনা কষ্ট করছিল। সেই কারণে তিনি হাল্লাজ নামে প্রসিদ্ধি লাভ করেন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তার অসংখ্য কিরামত প্রকাশিত হয়েছে। তিনি কিভাবে আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকতেন ইবনে খফিফ বর্ণনা করেন, একবার তিনি বন্দী ছিলেন। আমি তার সাক্ষাতের জন্য জেলে পৌঁছলাম। আমি জিজ্ঞাসা করলাম, আমার জাহির ও বাতিনে আল্লাহ তাআলার কতখানি নিয়ামত রয়েছে। মনসুর হাল্লাজ থেকে কয়েদি অবস্থায় আমি তার নিকট আমার অবস্থা জিজ্ঞাসা করলাম। তখন মনসুর হাল্লাজ বললেন, আমার উপর আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রয়েছে। একটু চিন্তা করুন, তিনি বন্দী অবস্থায় রয়েছেন, তা সত্ত্বেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। আমরা স্বাধীন থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আজ আমরা আরামে থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। তিনি বললেন, আমি আপনার কাছে 3টি মাসালা জানতে চাই। তিনি বললেন, জিজ্ঞাসা করুন। আমি জিজ্ঞাসা করলাম, সবর কাকে বলে? একটু চিন্তা করুন। তিনি বললেন, সবর হলো যদি আমি এই শিকল বেড়ির দিকে দৃষ্টি করি তাহলে এই শিকল বেড়িগুলো ভেঙে যাবে। ইবনে কফিফ বলেন, যখন তিনি বেড়ির দিকে দৃষ্টি দিলেন তখন সব বেড়ি ভেঙে গেল, জেলখানার দেয়াল ভেঙে গেল, সামনে দাজলা নদী দেখা যাচ্ছে। এমন তার ক্ষমতা ছিল, তারপরও তিনি জেল হতে পালিয়ে যাননি। এটাই হলো সবর। তিনি আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট ছিলেন। তিনি প্রশ্ন করলেন, দারিদ্রতা কি? তখন তিনি সেখানে পড়ে থাকা পাথরের উপর দৃষ্টি দিলেন, সে পাথর স্বর্ণ হয়ে গেল। এই পরিমাণ ক্ষমতার পরও একটি পয়সার মুখাপেক্ষী হওয়া, পরিবারের জন্য তেল ক্রয় করার জন্য, এটাই হলো দারিদ্রতা। তিনি প্রশ্ন করলেন, বাহাদুরি কি? তিনি বললেন, এটার উত্তর কালকেই পেয়ে যাবে। আমি রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে কিয়ামত কায়েম হলো। একজন আহ্বানকারী আহ্বান করছে, হোসাইন বিন মনসুর কোথায়? সুতরাং তাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে পেশ করা হলো এবং তাকে বলা হলো, তোমার সাথে যারা মোহাব্বত রাখে তারা জান্নাতি এবং তোমার সাথে যারা শত্রুতা রাখে তারা জাহান্নামী। ইবনে মনসুর রাহমাতুল্লাহ আলাইহি আরজ করলেন, হে আল্লাহ তাআলা, সবাইকে ক্ষমা করে দিন এবং আমার সাথে যারা শত্রুতা ও হিংসা রাখে তাদেরকেও ক্ষমা করে দিন। অতঃপর তিনি স্বয়ং স্বপ্নের মধ্যেই আমার দিকে লক্ষ্য করে বললেন, এটাই হলো বাহাদুরি। আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? আমরা মনে করি বদলা নেওয়া হচ্ছে বাহাদুরি, কারো উপর নিজের রাগ প্রকাশ করা বাহাদুরি। আসলে ক্ষমা করাই হলো বাহাদুরি। প্রিয় ইসলামী ভাইরা, অন্তর বড় করা হচ্ছে বাহাদুরি। এটা সেই হাদিসের দিকে ইঙ্গিত বহন করছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে শক্তিশালী বাহাদুর সেই নয় যে ব্যক্তি অন্যকে পরাজয় করে দেয়, কিন্তু বাহাদুর সে যে রাগের অবস্থায় নিজেকে সংযত রাখে। আল্লাহ তাআলা আপনাকে ও আমাকে ধৈর্যের তৌফিক দান করুক, ক্ষমা করার তৌফিক দান করুক। তিনি ফানাফিল্লার স্তরে আসীন ছিলেন, সর্বদা তিনি আল্লাহর জিকিরে ডুবে থাকতেন। আমরা ওনার কদমে বসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকেও যেন জিকিরকারী মুখ দান করেন এবং তার স্মরণে হারিয়ে যাওয়ার আগ্রহ দান করেন। এমন কিছু আগ্রহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত করেছেন। আসুন, ইনি এমন ব্যক্তিত্ব যার পূর্ণ জীবন ফানাফিল্লার মধ্যে অতিবাহিত করেছেন এবং আল্লাহর স্মরণে ডুবেছিলেন। আসুন আমরা আল্লাহর দরবারে আরজ করি, মহাবত মে আপনি ঘুমায়া ইলাহি, মহাবত মে আপনি ঘুমায়া ইলাহি, না পাऊं मैं अपना बताया इलाही, न पाऊं अपना बताया इलाही, तेरे खौफ से तेरे डर से हमेशा, तेरे खौफ से तेरे डर से हमेशा मैं थर थर रहूं कांपता या इलाही, मैं थर थर रहूं कांपता या इलाही, मैं बेकार बातों से बच कर हमेशा, मैं बेकार बातों से बच कर हमेशा
करूं तेरी हमदो सनाया इलाही, करूं हमदो सना। আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন তিনি শাহাদাত বরণ করেন, অর্থাৎ যখন তাকে শহীদ করা হয় 309 হিজরি সন, এবং যে স্থানে তাকে ফাঁসিতে চড়ানো হয়েছিল সে স্থানে তার রওজা রয়েছে আজও। অর্থাৎ যে স্থানে আমরা উপস্থিত রয়েছি এটাই সে স্থান ছিল যেখানে তাকে শহীদ করা হয়েছিল। আল্লাহ তাআলা তার রওজার উপর কোটি কোটি নূরের বৃষ্টি বর্ষণ করুক। এত বড় পরীক্ষার পর তার শরীরের অঙ্গ কাটা হয়েছে, তবুও মুখে কোনো অভিযোগ করেননি। তাই তো কবি বলেন, ज़बां पर शिकवाए रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबराया नहीं करते। আল্লাহ আমাদেরকেও ধৈর্যের পুতুল বানিয়ে দিক, আপনাকেও এটা নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, এভাবে মাজার সমূহ, জিয়ারত সমূহ আপনি করতে থাকুন। এখন সময় হয়ে গেছে দোয়ার। আপনি পৃথিবীর যেখানে থাকুন না কেন 3 বার দরুদ শরীফ পড়ুন। প্রথম সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, অতঃপর দোয়ার মধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করুন। আল ফাতিহা। ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমিন। ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, যা কিছু জিকির আজকার হয়েছে, তিলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম হয়েছে, সবকিছু আপনার দরবারে কবুল ও মঞ্জুর করুন। আমিন। এর সওয়াব আমাদের নাকেস আমল অনুযায়ী নয়, আপনার শান ও মর্যাদা অনুযায়ী কবুল করুন। আমিন। এর সওয়াব বারগাহে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া হিসেবে পেশ করছি, কবুল করুন। আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সকল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, বিশেষত সাহেবে মাজারের দরবারে পেশ করছি, কবুল ও মঞ্জুর করুন। আমিন। হে আল্লাহ, এর সওয়াব আমাদের পিতামাতার রূহে কবুল ও মঞ্জুর করুন। আমিন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের রূহে কবুল ও মঞ্জুর করুন। আমিন। হে আল্লাহ, যাদের ইসালে সওয়াব করার মতো কেহ নেই তাদের রূহে কবুল করুন। আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। হে আল্লাহ, আমিন। আমাদের ও আমাদের পিতামাতার এবং প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদেরকে নেক বানিয়ে দিন, মা বাবার আনুগত্য বানিয়ে দিন, আমিন। সত্য আশিকে রাসূল বানিয়ে দিন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করুন। হে আল্লাহ, আমাদের পেরেশানি দূর করে দিন, মুসিবতগুলো দূর করে দিন, আমিন। বেকারত্বতা দূর করে দিন, আমিন। হে আল্লাহ, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ বাংলাদেশকে শান্তি দান করুন, আমাদের শহরগুলোর মধ্যে নিরাপত্তা দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের বাগদাদ শরীফকে সকল প্রকার ক্ষতি থেকে আপনি হিফাজত করুন। আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমরা মুসলমানদেরকে অদৃশ্য হতে সাহায্য দান করুন, ইসলামী জগতের উপর আপনার খাস রহমত দান করুন। হে আল্লাহ, আমাদের শাইখে তরিকত, আমির আহলে সুন্নাত ও সকল ওলামায়ে আহলে সুন্নাতের ছায়া আমাদের উপর স্থায়ীভাবে দান করুন। হে আল্লাহ, আমাদের দাওয়াত ইসলামীকে দিনের পর দিন উন্নতি দান করুন। দাওয়াত ইসলামীর মোবাল্লিগেরা দুনিয়ার যেখানে সফররত আছেন সেখানে তাদেরকে হেফাজত করুন। আমাদের সকলকে মিলেমিশে বেশি বেশি দিনই কাজ করার সৌভাগ্য দান করুন। হে আল্লাহ, আমাদের সকলকে আমিন বারবার হজ্জে বাইতুল্লাহ করার সৌভাগ্য দান করুন, বারবার মিঠে মদিনার জিয়ারতের সৌভাগ্য দান করুন। আমিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला नबील उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর পরশ লেগে